গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও এক প্রকার রয়েছি। সকাল 6টার থেকে আমাদের রান্নাটা স্টার্ট হয়েছে, আরম্ভ হয়ে গেছে। কারণ কলেজ যাবে ছেলেরা সব। এখানে ভাত বসে গেছে, আর এখানে ঢ্যাঁড়সের ঝালটা হচ্ছে। এখানে ঢ্যাঁড়সের ঝালটা হচ্ছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় ঢ্যাঁড়সটা। আর এখানে ডাল হচ্ছে, এখন সেদ্ধ করে নেওয়া হলো, আম ডাল হবে। আর হবে সয়াবিন আলুর তরকারি। আলুগুলোই কাটা হয়েছে এখন, পেঁয়াজ এখানে কাটাও আছে। সয়াবিনগুলো একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। তো এখন মোটামুটি প্রাথমিকটা আমি সামলে দিচ্ছি, মিসেস তো খানিকটা সামলে দিয়েছে। ঠাকুর ঘরে যাবে, পুজোটা করে তারপরে নামবে। তো সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো সয়াবিনের জন্য আলু পেঁয়াজটা ভাজতে দিলাম। আলুটা একটু ভালো করে ভেজে নিই, তারপরে এতে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো এখানে কাটা আছে। মিসেস ঠাকুর ঘরে গেল পুজো করতে। টমেটোগুলো দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক, কারণ ঢাকা দেবো, ভাপেতে সেদ্ধ হয়ে যাবে। ঢ্যাঁড়সের ঝালটা এখানে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো মোটামুটি আমি আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়ে তারপরে আদা রসুন দিয়েও ভেজে নিয়েছি। টমেটোগুলোও তো আগে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে পুরো। তারপরে আমি এতে 1.5 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব।
মোটামুটি কষানো হয়ে গেছে আমার। এবার এটা প্রেসার কুকারে দেব আস্তে আস্তে। তো মিসেস পুজো টুজো করে এসে কাজে হাত লাগিয়ে দিয়েছে রান্নাবান্নাতে অনেকক্ষণ। এখানে আমডালটা কমপ্লিট হয়ে গেছে। এখানে সয়াবিনটাও নেবে গেছে। ঢ্যাঁড়সের ঝালটা তো আগেই দেখিয়েছি। এবার পাঁপড় ভাজাটা বাকি আছে, পাঁপড়টা ভাজবে। তো এবেলা মোটামুটি এটাই রান্না, আমডাল, ঢ্যাঁড়সের ঝাল, সয়াবিন আলুর তরকারি আর পাঁপড় ভাজা। ভাতটা একটু বাকি আছে এখনও, হয়ে যাবে এক্ষুনি। তো আমি এবার একটু বাজারে বেরোবো। আজকে বুধবার, চিকেন ডেট আছে। সন্ধ্যাবেলা চিকেন কিনবো, কিছু আনাজপত্র সবজিও কিনবো। রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরিয়ে যাব। সকাল সকাল বেরিয়ে কাজ সেরে সকাল সকাল বাড়িতে ঢুকবো। কারণ আজ থেকে তো আবার গরম 2 ডিগ্রি বেড়ে যাবে বলেছে। অসহনীয় গরম। মানুষ, জীবজন্তু, পশুপক্ষী, গাছপালা কেউই এই গরমটা নিতে পারছে না। গাছপালার অবস্থা খুবই খারাপ সব। তো ভাতটা নাবাচ্ছে, ভাতটা হয়ে গেছে। আমায় বলতে পারতে, ছেড়ে দিত। আমি এবার বেরিয়ে যাই, রেডি হয়ে গেছি। তো তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি আসি। সঙ্গে থাকুন, পরে আবার যা হচ্ছে সব শেয়ার করছি। আমার তরকারি তো এখনো হয়নি, ওটা একটু বেলার দিকে হবে। তো বাজারে চলে এলাম, মাছ নেবো একটু, আগামীকালের জন্য নিয়ে রাখতে হবে। তো আমি যার থেকে নিই, রবিন এসে গেছে, আমার চিন্তা নেই আজকে। পাশে আর একজন আছে, ওর থেকে অবশ্য আমি নিই না কোনো দিনই। শুধু দাগা দেবে, হ্যাঁ, আর খুব নিচে করে কাটবে না বাবা। বড্ড নিচে যেও না, রাউন্ড পিসও করার দরকার নেই। রাউন্ড পিস আর একটা কাটবে, উপায় নেই। ওই 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 নিচের ওইটা আমার ভাগ্যে পড়ে, রোজ খেতে পারি না। কাঁটা বেশি, হ্যাঁ কাঁটা বেশি না, আমার লাগে। আপনি পেটের দিকে চেপে কাট, তাহলে এদিকে বড় হবে। তো 1 কেজি মাছ নিয়ে নিই, রুই মাছ। কাটতে হবে, এরা ভালো দেখে কাট ভাই। একটু নিয়ে নিই মাছটা, নিয়ে আবার চিকেন কিনতে যাব। তো বাজারে তো চলে এসেছি, মাছটা নেওয়া হয়ে গেছে, চিকেনটা নেওয়া বাকি আছে এখনো। চিকেনটা নেব, মাছের থেকে একটু সবজি নিলাম।
টমেটো কত করে? তা আমার জন্য দুটো পেয়ারা নিয়েছি, একটু বেগুন নিলাম, দুটো শসা নিয়েছি, বাকি সবজি আছে ঘরে। এবারে গিয়ে চিকেনটা নেব। তো থেকে একটু পটল নিয়ে নিলাম প্রিয়ার থেকে। চিকেনটা এখান থেকে নিয়ে নিয়েছি। গ্রোসারি দোকানে একটু যাব, তারপরে বাড়ি ঢুকবো। তো ছেলেরা খেতে বসেছে, কলেজে বেরোবে। ওটা সবার কাছে দেওয়া থাকে না, এতে গিয়ে নিয়ে আসতে হবে, ডকেট থাকে, ডকেট থেকে নিয়ে আসতে হবে। আর খাবার টেবিলে এসব কথা সেদিন বাড়ি গেছিল বাড়ি ওদিকে যাবো আমি সিরিয়াসলি জুন মাসে আমি উত্তরবঙ্গে যাচ্ছি, আমাকে কেউ আটকাতে পারছে একটা ছেলেরা খাচ্ছে, এক্ষুনি কলেজে বেরিয়ে যাবে। তো আমার মাছের ঝোলটা এখানে করে রেখেছে, একদম প্লেন ঝোল, স্রেফ লঙ্কা হলুদ আর কালো জিরে দিয়ে প্লেন ঝোলটা। কারণ এই গরমে আর অন্য কিছুই খেতে ভালো লাগছে না, ওই জন্য একেবারেই হালকাভাবে করেছে আমার জন্য। রসুন খাচ্ছে এখানে। আমি এবার স্নান করতে যাব, দিয়ে গোপালকে খেতে দিয়েছে, তারপরে খেতে বসবো। মোটামুটি সবাই খাওয়া দাওয়া হয়েও গেছে। তো এবেলা ব্লগটা আর বাড়াচ্ছি না, সন্ধ্যাবেলা গরমে খুব একটা ব্লগ করতেও পারছি না। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।